এই পৃথিবীতে সবকিছু বদলায়, কিন্তু কিছু সম্পর্ক সময়ের সাথে আরও গভীর হয়। 30টা বছর, হাসি, কষ্ট, মান অভিমান সব একসাথে। তারা শুধু স্বামী স্ত্রী না, তারা আমাদের নিরাপত্তা, আমাদের শিকড়। এই ভালোবাসা আমাদের শিখিয়েছে কিভাবে টিকে থাকতে হয়। বাবা মা 30 বছর একসাথে, অসংখ্য গল্প, একটাই ভালোবাসা। আজকের ভিডিওটা এটা নিয়েই। হ্যাপি 30 অ্যানিভার্সারি আব্বু আম্মু। সো গাইস, চলো ব্লগটা শুরু করি। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন আজকে হচ্ছে 5 তারিখ, ফেব্রুয়ারি 5 তারিখ, আর আজকে হচ্ছে আব্বু আম্মুর ম্যারেজ ডে। সো আজকে প্ল্যান করলাম আপু আর আমি আজকে বাবা মার একটা ম্যারেজ ডে আমরা পালন করব। আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলছে, তোমরা ব্লগের সঙ্গেই থাকো। A few moments later. সো গাইস, এখন চলে যাব আমরা মার্কেটে যাব, মূলত ঘরটা একটু সাজাবো আর কি, টুকটাক জিনিসপত্র কেনার জন্য। আমি আর আপু এখন চলে যাচ্ছি নিউ মার্কেটে। সো চলো যাই, আর এখানে আপু আছে। এই টিকটকার, তাড়াতাড়ি চল। আচ্ছা আচ্ছা। সো গাইস, বের হই। সো গাইস, আমরা অলরেডি মার্কেটে চলে এসেছি, আর এখানে আমরা আপাতত ওয়ালপেপার দেখছি ঘরের জন্য। যেহেতু ব্লগ করি ঘরের মধ্যে, তার জন্য একটা ওয়ালপেপার দরকার আমাদের, অত্যন্ত জরুরি। তার জন্য এখানে আপু চয়েস করতেছে। সো দেখি আমাদের চয়েস মতো পাই নাকি। পাওয়ার পর তোমাদের সাথে দেখা হবে। গাইজ, আপনারা বলেন যে এই কালারটা ভালো লাগবে না কোন কালারটা ওয়ালের ভিতরে লাগালে আমাদের ফার্স্ট চয়েস হলো এটা। আমরা গাইস চয়েস করছি এটা আর কি মূলত। সো এটা আর কি ফার্স্ট চয়েস আছে। তা এখন একটু আর কি ডিসিশন নিতে কষ্ট হচ্ছে আর কি, কোনটা নিব। অনেকগুলো আইটেম তো তো খুবই সবগুলাই সুন্দর। মোটামুটি সুন্দর। এটাও সুন্দর আছে মোটামুটি, লাইট কালারের মধ্যে। তো তুমি কোনটা বলো, কোনটা ভালো লাগবে বলো। 19 আর 10, এখন 19-20 যাই হোক। শোনো, ঘরটা সাজাতে হবে তোমার মেইনলি ব্লগের জন্য। এখন তুমি ব্লগের জন্য তোমার কোনটা বেস্ট হয় তোমার লাইটিং এর জন্য, সেটা তো তুমি তো সাদা কালারটাই বেস্ট। ওইটা হোয়াইট কালারটা। আমার একটা জিনিস আছে, ঘরে কিন্তু প্রচন্ড রান্না করলে ধোয়া যায়, এই জিনিসটা চিন্তা করে নিও। কারণ এটা আমার কাছে ভালো লাগছে সাদার মধ্যে। প্রথম আমার কাটিং করে সেটা রাখে এতটুকু এর মাথাতে ফেলবে, পরের সমান সমান করে ওই পিস করবে, সেইভাবে পিস করে মিলাতে হবে। তাহলে ওটা আবার লাগানোর সময় যে প্রসেসে মিলাইলাম ওই প্রসেসে একদম লাগে ওইভাবে যাবে, মনে হবে একটা পিস লাগে। তো তখন দ্বিতীয় দূরা ডিসানটা কি কিছু বোঝা যাবে না। 1 কেজি আঠা লাগবে একটা বলে। A few moments later. তো গাইস, আমরা এখন চলে এসেছি ওয়াচ কেনার জন্য। সো আব্বু একটা গিফট দিবে এখান থেকে, যে কোনো একটা ওয়াচ, সেটা তোমরা ভিডিওর লাস্টে দেখতে পারবা। আর গিফটটা দিবে মূলত হচ্ছে আপু। সো দেখি কোনটা ভালো লাগে, এখন চয়েস করা হচ্ছে। সো গাইস, আমাদের কেনাকাটা ডান। এখানে ঠিক আছে। জামাকাপড় আছে, আব্বুর জন্য একটা লুঙ্গি নিলাম। আমি এবার আসছি আপু আছে। 150 টাকা So এখন হচ্ছে বাসায় যাব। বাসায় যাওয়ার পর কি করি তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকো। তো গাইস, আজকে বাবা মা তো 30 বছর পূরণ হলো তাদের বিবাহ বার্ষিকী আজকে। সে যে কেক নিলাম, দেন আব্বু বাসায় যখন রাত্রে আসবে একটা সারপ্রাইজ হবে, আর গিফট তো নিলাম, হাত ভরা গিফট। সো গাইস, আমরা বাসায় এসে পড়েছি। তো এখন হচ্ছে বেলুন ফুলানো হচ্ছে, হালকা পাতলা ঘরটা সাজাবো। এন্ড ঘর সাজানোর পর আব্বু আসলে তখন কেক কাটা হবে। আম্মু অলরেডি রেডি হয়ে গিয়েছে, আপু রেডি করে দিয়েছে। তো আম্মুকে দেখো গাইস, কতটা প্রিটি লাগতেছে। আলহামদুলিল্লাহ, আমার আম্মু এমনি খুব মাশাআল্লাহ সুন্দর। আর তোমরা বলবো আম্মুকে কেমন লাগতেছে কমেন্ট বক্সে। আর এটা যে আম্মু এরকম ভাবে আছে, এটা আব্বু জানিই না।
আব্বু বাসায় আসছে, আমি গেটের লক করে দিয়েছি, আমি এই ঘরে ঢুকতে দেইনি। আব্বু পাশের ঘরে আছে, পাশের ঘরে আব্বু রেডি হচ্ছে। তো অনেকবার চাইছিল ভিতরে ঢুকার জন্য, বাট আপু আর আমি ঢুকতে দেইনি। তো এটাও একটা সারপ্রাইজ বলা যায়। সো দেখি আব্বুকে পরে, আব্বু রেডি হচ্ছে, রেডি হওয়ার পর ঘরের মধ্যে আসবে, দেন দুইজন একজন আরেকজনের প্রতি কেমন রিয়েকশন তোমরাও দেখবা, আমরাও দেখবো। সো স্টে টিউন। সো গাইস, এখন আব্বু ইন্ট্রো দিচ্ছে, এখানে আম্মু। সো দেখি দুইজনের রিয়েকশন কিরকম হয়। আপু 1 2 3 করে আসিস, বুঝছস? সো গাইস, তোমরা রেডি, আমিও রেডি, ঠিক আছে? রেডি 1 1 2 and 3 কেমন লাগলো কোন? এত লজ্জা হইতেছেন কেন? আপু কেমন লাগলো? 30 বছর পার হয়ে গেল। ভালোই তো লাগছে, কিন্তু তুমি এত কিছু করতে তো আমি জানি এটা না। কিছু না, এটা ছোটখাটো। এই দেখেন, এখন বলেন আমারে কেমন লাগছে, আমি রেডি করে না ঠিক আছে, সুন্দর লাগছে। আমার বাবা মাকে, মনের কথা মিলে হ্যাঁ সেম সেম পড়ছে, আমি পুরা। কিছু বলেও নি বল। গাইস, দুজনে কেমন লাগতেছে বলবা, অবশ্যই মাশাআল্লাহ বলবা তোমরা সবাই। আর আব্বা আম্মু থেকে জানতে চাই যে 30টা বছর কেটে গেল, কেমন লাগতেছে আপনাদের? না আলহামদুলিল্লাহ, সুন্দর শান্তি দিয়ে আল্লাহ ভালো রাখছে। দেন দেন আমার একটা ঘোরা- ছেলে একটা মেয়ে, আমার সুখী সংসারে ভালো এবং শান্তিতে আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কি করুন এটা আমার মাথায় পড়ায় দেন, আর পার না। এটা গুজে দেন গুজে। সো গাইস, এখন আমরা কেক কাটবো ইনশাআল্লাহ। আর আব্বা আম্মুর 30 বছর পূর্ণ হতে পেল। হ্যাপি আচ্ছা, আজকে ম্যারেজ ডের দিনে তো আপনারা দুইজন দুজনের জন্য অবশ্যই গিফট কিনছেন, হ্যাঁ অবশ্যই। তো আমরা দেখতে চাই আপনারা দুইজন দুজনকে কি গিফট আর দিচ্ছেন। গাইস, প্রতি বছর কিন্তু দেয়, ঠিক আছে? তো এবারকার আমি যেহেতু ব্লগ করি, এর জন্য এবার দেখাবো তোমাদের। ওরে আল্লাহ, এই আমার তো তোমার এইটা আমার জন্য আলহামদুলিল্লাহ একটা পাঞ্জাবি, হ্যালো গাইস, তারপরে গাইস, আম্মু দেখো, আমানত লুঙ্গি, আব্বু সাদা লুঙ্গি, সাদা পাঞ্জাবি, আব্বু সবকিছু যা সাদা, এমনকি জুতা যে পরে জুতাটাও সাদা। আর আম্মুর জন্য কি দিছে আব্বু? ওয়াও, Guys, আমার কালারটা এই যে। দেখো, 3 পিস। ওয়াও, গাইস, কালারটা কিন্তু সুন্দর। আর আব্বু আমার আমার আব্বুর চয়েস চয়েস আছে। আমার আম্মু কি কম সুন্দর? গাইস, তোমরা কি বলো? আপনাদের গিফটটা দেখলাম, এবার আমাদের গিফটটা আপনাদেরকে দেই। সো আব্বুর জন্য, না, আগে বের করতে হবে। আপু না কিছু বুঝে না গাইস, বুঝছো ভাই? তো আব্বুর জন্য ছোট্ট একটা গিফট আছে, এই নেন আপু, এটা আপনার জন্য। আর আম্মুর জন্য আলহামদুলিল্লাহ। আমি ছোট্ট একটা গিফট কিনে দিয়েছি, আম্মু নেন, এটা আপনার জন্য। আমি জানি না আম্মুর পছন্দ হবে কিনা। মাশাআল্লাহ, অনেক সুন্দর। আমার মেয়ে আমার জন্য একটা কানের গাইস, দুল এই আনছে। দেখো, অনেক দেখা যায়? সুন্দর, অনেক সুন্দর। এই যে আমি আপাতত আপনাকে গোল্ডেন কালার কানের দুল দিচ্ছি, কিন্তু ইনশাআল্লাহ আমার আশা আছে যে আপনি আপনাকে একটা গোল্ডেন কানের দুল দেব। ইনশাআল্লাহ আমার জন্য বেশি বেশি দোয়া করবেন বেশি guys, বেশি যেন টাকা আমি দেয় আল্লাহ আমার বোনকে। আমি এখন আব্বুর পালা। তো guys, আব্বুরটা হচ্ছে, দেখো এবার আব্বু কি করে। আপনি খুলতে পারেন এটা ট্রাই করেন, খুলেন খুলেন। কি হবে আল্লাহ জানে। আমি খুলে দিই, গড়ি খুলেন 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 সুন্দর খুলেন, সুন্দর আছে। পরেন হাতে পরেন, হাত দেন। তো গাইস, এই যে আব্বুর গড়িয়া। আব্বু একটু সামনে আব্বু, আনো হাতটা। আপনাকে কেমন লাগছে? ঠিক আছে, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। গাইস, ঘড়িটা কেমন হয়েছে এটাও কমেন্ট বক্স করতে ভুলবা না। আচ্ছা জানা দেবো তো, গিফট গেল, সবকিছু গেল, বাট প্রতি বছর আব্বা আমাদের জন্য কোনো না খাবার নিয়ে আসে আর কি।
আম্মু আব্বুর অ্যানিভার্সারিতে। সো এবার কি আব্বু কিছু আনলেন না? আনছি, অবশ্যই কিছু আনছি। কি আনছেন? আনছি তোমাদের জন্য। গাইস কি আনছে আল্লাহ জানে, কি আনছে আগে বলেন। আনছি তোমাদের জন্য তেহেরি আনছি, তেহেরি। তো গাইস আব্বু আজকে হলো তেহরি নিয়ে আসছে। সো এখন হচ্ছে কি খাবো আমরা? আচ্ছা তেহেরি খাবো। আমি তোমাদেরকে তেহেরি এনে দেই। আচ্ছা নিয়ে আসেন। গাইস আজকের ভিডিওটা এতটুকুই। তো তোমরা দেখলাই আব্বু আম্মুর 30টা বছর আলহামদুলিল্লাহ কেটে গেল একসাথে। আর তোমরা সবাই দোয়া করবা যাতে এরকম সবসময় তারা হাসি খুশি থাকতে পারে, আমাদের ফ্যামিলিটা যাতে হাসি খুশি থাকে। এন্ড তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা তোমাদের বাবা মাকে ওইভাবে টাইম দিবা, এভাবে বাবা মাকে খুশি করার চেষ্টা করবে। অত বড় দরকার নাই, তোমার যেটা সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী একটু বাবা মার মুখে হাসি ফোটানোর চেষ্টা করবা। সো এটা করলে আর কি মনে খুব শান্তি লাগে। এন্ড আজকে সত্যি কথা বলতে খুব ভালো লাগতেছে। সো গাইস বেশি কথা বলবো না, রাত অনেক হয়ে গিয়েছে। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবা, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, বাই।